এসএসসি 2026 পরীক্ষার্থীরা এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে বড় বিপদে পড়তে পারো। কারণ বোর্ড থেকে প্রকাশিত হয়েছে 14টি গুরুত্বপূর্ণ নির্দেশনা, যেগুলো কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। এর মধ্যে এমন কিছু নিয়ম আছে যেগুলো না মানলে তোমাদেরকে কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢুকতেই দিবে না। এই ভিডিওটিতে আমরা একে একে আলোচনা করব বোর্ডের সকল নির্দেশনা, এবং ভিডিওর শেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীরা কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং কোন ক্যালকুলেটরগুলো বোর্ড থেকে একেবারে নিষিদ্ধ। এই বিষয়টি আমরা ভিডিওর একদম শেষে আলোচনা করব। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বোর্ডের প্রকাশিত প্রথম নির্দেশনা হচ্ছে, পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষাটি কিন্তু শুরু হবে সকাল 10টা থেকে, তাই তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে 9:30-এর মধ্যে উপস্থিত থাকতে হবে। তারপর 2 নম্বর নির্দেশনা হচ্ছে, প্রশ্নে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। যখনই পরীক্ষা শেষ হওয়ার ঘন্টা বাজবে, সাথে সাথেই কিন্তু তোমাদের খাতাগুলো নিয়ে নিবে। এখানে একটি বিষয় মনে রাখবে, যদি তোমরা খাতা দিতে জোরাজুরি করো তাহলে কিন্তু শিক্ষকরা খাতা টান দিবে, এতে করে কিন্তু তোমাদের খাতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর 3য় নির্দেশনা হচ্ছে, তোমাদের যে সকল বিষয়ে বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা আছে, ওই সকল বিষয়ের ক্ষেত্রে প্রথমে এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং তারপর তোমাদের লিখিত বা সৃজনশীল পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এবং উভয় পরীক্ষার মাঝে কিন্তু কোনো প্রকার বিরতি থাকবে না। এবং 4 নম্বর নির্দেশনা হচ্ছে, পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্রটি সংগ্রহ করবে। কেননা প্রবেশপত্র ব্যতীত কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তাই অবশ্যই তোমরা 7 দিন পূর্বে তোমাদের প্রবেশপত্রটি নিয়ে নেবে, এবং প্রবেশপত্রটি নেওয়ার পর যদি দেখো তোমাদের প্রবেশপত্রে কোনো প্রকার সমস্যা আছে, তাহলে সেটি অবশ্যই তোমরা তোমাদের স্কুল কর্তৃপক্ষকে জানাবে। এবং তারপর 5ম নির্দেশনাটি হচ্ছে, তোমাদের যে শারীরিক শিক্ষা এবং কেরিয়ার শিক্ষা বিষয়গুলো আছে, এই 2টি বিষয় কিন্তু তোমাদের স্কুলের শিক্ষকরা মূল্যায়ন করবে। এবং তারপর দেখো 6 নং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, তোমাদের ওএমআর ফর্মে অবশ্যই তোমাদের রুল রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলো তোমরা যথাযথভাবে নির্দিষ্ট গড়ে লিখবে, এবং লেখার পর তোমরা অবশ্যই সুন্দর করে এগুলো বৃত্ত ভরাট করে দিবে। এবং কোনো অবস্থাতেই কিন্তু তোমরা উত্তরপত্র বাস করবে না। রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড, এই 3টি তথ্য কিন্তু তোমাদেরকে অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। কেননা তোমরা যদি এই অপশনগুলোতে ভুল করো তাহলে কিন্তু তোমাদের ফলাফলটি হোল্ড হয়ে থাকতে পারে, বা তোমাদেরকে কিন্তু ফেলও দিয়ে দিতে পারে। তাই অবশ্যই রুল, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড, এগুলো তোমরা সঠিকভাবে লিখবে, এবং লেখা শেষ হওয়ার পর নির্দিষ্ট ঘরগুলো সঠিকভাবে বৃত্ত ভরাট করে দিবে। এবং তারপর দেখো 7 নম্বরে কিন্তু অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা আছে, পরীক্ষার্থীদেরকে অবশ্যই সৃজনশীল, এমসিকিউ এবং ব্যবহারিক পরীক্ষাতে পৃথক পৃথকভাবে পাশ করতে হবে। অর্থাৎ তোমাদের সৃজনশীলে আলাদা পাশ করতে হবে, এমসিকিউতেও আলাদা পাশ করতে হবে, এবং ব্যবহারিক পরীক্ষাতেও কিন্তু আলাদাভাবে পাশ করতে হবে। এবং তারপর দেখো 8 নম্বরে বলা আছে, প্রত্যেক শিক্ষার্থী নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়গুলোরই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কার্ডে তোমাদের যে বিষয়গুলোর কথা উল্লেখ করা আছে, ওই বিষয়গুলোতেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং তারপর দেখো 9 নং নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করছি। এখানে তোমাদের অ্যাডমিট কার্ড সংগ্রহের কথা বলা আছে, অর্থাৎ পরীক্ষা শুরুর অন্তত 7 দিন পূর্বে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করবে, এটাই কিন্তু এখানে বলা আছে। এবং তারপর দেখো 10 নং কিন্তু বলা আছে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর কোনগুলো? এটি নিয়ে আমরা ভিডিওর একদম শেষ আলোচনা করব, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এবং তারপর দেখো 11 নং বলা আছে, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ কিন্তু পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ বা ব্যবহার করতে পারবে না। এবং তারপর 12 নং বলা আছে, সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। এটা মূলত প্রত্যেকটি শিক্ষার্থীদের জন্য আলাদা একটি পেজ থাকবে। এখানে তোমরা প্রত্যেকটি পরীক্ষার দিন একটা করে স্বাক্ষর দিবে, এটাই মূলত এখানে বলা হয়েছে। এবং তারপর দেখো 13 নং কিন্তু বলা আছে, ব্যবহারিক পরীক্ষাগুলো স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবং তারপর দেখো সর্বশেষ 14 নম্বরে কিন্তু বলা আছে, পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এই ছিল মূলত বোর্ডে প্রকাশিত 14টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এখন চলো আমরা দেখে নেই তোমরা পরীক্ষার কেন্দ্রে কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং কোন ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারবে না। সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে বোর্ড অনুমোদিত 8টি ক্যালকুলেটর রয়েছে। প্রথম নম্বর হচ্ছে FX82MS। তোমরা যে ক্যালকুলেটরগুলোর উপরে দেখবে এই লেখাটি আছে, ওই ক্যালকুলেটরগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তারপর 2 নম্বরে রয়েছে FX100MS। আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থীরাই সাধারণত এই ক্যালকুলেটরটি ব্যবহার করে। তারপর 3 নম্বরে রয়েছে FX570MS।
তোমরা যে ক্যালকুলেটরগুলোর মধ্যে এই লেখাটি দেখতে পারবে ওই ক্যালকুলেটরগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তারপর 4 নম্বরে রয়েছে FX991MS, তারপর 5 নঙে রয়েছে FX991EX, এবং তারপর 6 নঙে রয়েছে FX991ES, এবং তারপর 7 নঙে রয়েছে FX991ES প্লাস, এবং তারপর 8 নঙে রয়েছে FX991CW। এই 8টি ক্যালকুলেটর ব্যতীতও অন্য সাধারণ ক্যালকুলেটরগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। আশা করি তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমরা পরীক্ষার কেন্দ্রে কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।